हो गया भैया। टेस्ट क्रिकेट में नीतीश रेड्डी का जो पहला सेंचुरी चाहिए था वो मेलबोर्न में मिल गया। हेलो बंधुरा, वेलकम टू माई यूट्यूब चैनल। तो बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলতে চলছি মেনলি কিন্তু ইন্ডিয়া ক্রিকেট নিয়ে। ইন্ডিয়া ক্রিকেট বলতে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া রিসেন্টলি যে ক্রিকেট টুর্নামেন্ট চলছে বর্ডার গাভাস্কার ট্রফি ফোর্থ টেস্ট ম্যাচ, ও ফোর্থ টেস্ট ম্যাচের কিন্তু সেই চতুর্থ দিনের খেলা ইতিমধ্যে শেষ, অর্থাৎ হাতে রয়েছে দুঃখিত চতুর্থ না তৃতীয় দিনের খেলা কিন্তু ইতিমধ্যে শেষ। হাতে রয়েছে আর দুটি দিন, চতুর্থ এবং পঞ্চম। তো যাই হোক, সেই নীতিশ রেড্ডি যার কথা না বললে না, ইন্ডিয়া ক্রিকেটে কিন্তু অলরাউন্ডার ক্রিকেটার হিসাবে ইতিমধ্যে টিম ইন্ডিয়ায় এই টেস্ট সিরিজ থেকেই কিন্তু নীতিশ রেড্ডির যাত্রা শুরু। ডেবিউ হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। ভারতের কিন্তু দুর্দান্ত প্রথম ইনিংসে প্রথম টেস্ট ম্যাচে ফার্স্ট ইনিংসে হায়েস্ট রান স্কোরার, দ্বিতীয় টেস্ট ম্যাচে ফার্স্ট এবং সেকেন্ড দুটো ইনিংসেই কিন্তু হায়েস্ট রান স্কোরার। তৃতীয় টেস্ট ম্যাচ তো ড্র হয়েছে, বৃষ্টির জন্য ঠিকমতো খেলাই হয়নি, এবং চতুর্থ টেস্টে ফার্স্ট ইনিংসে ইন্ডিয়ার হয়ে হায়েস্ট রান স্কোরার। তো কী বলবো, নীতিশ রেড্ডির কথা যতটা বলবো ততটাই কম। তো যাই হোক, আমরা এই ভিডিওতে সেই নীতিশ রেড্ডিকে নিয়ে অবশ্যই আলোচনা করব এবং টিম ইন্ডিয়ার সেই ফোর্থ টেস্ট নিয়েও একটু আলোচনা করব। তো যাই হোক, সেই ফোর্থ টেস্টে কিন্তু তোমার অস্ট্রেলিয়ার যে অধিনায়ক রয়েছে প্যাট কামিন্স টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল, এবং সেখানে স্টিভেন স্মিথ ফ্যাব ফোরের মধ্যে সেই স্টিভেন স্মিথ কিন্তু ইতিমধ্যে 34তম টেস্টের সেঞ্চুরি করে নিয়ে দলকে একটা শক্তপোক্ত জায়গায় পৌঁছে দিয়েছিল। সেটি কিন্তু হলো 474 রান। তো সেই রান অর্থাৎ সেই রান ফলো করে ফার্স্ট ইনিংসে ব্যাট করতে নিয়ে এক সময় কিন্তু চাপের মুখে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। কেননা তোমার বিরাট কোহলি, রোহিত শর্মা, তোমার ঋষভ পান্থ, যে সমস্ত প্লেয়ারের দিকে আমাদের নজর সবসময় থাকে সর্বদা, তারা কিন্তু আমাদের হতাশ করেই চলেছে। KL রাহুল 24 করেছে, এবং যশস্বী জয়সওয়াল একটু ভুল বোঝাবুঝি রান আউটে ফিরে গেলেও কিন্তু তার আগে 82 রানের একটা ইনিংস খেলেছে। তো শেষের দিকে সেই নীতিশ রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর, অস্ট্রেলিয়া যেরকম দ্বিতীয় দিনের শুরুতে যেরকম ব্যাট করেছিল, টেল এন্ডার ব্যাটসম্যান থাকা সত্ত্বেও কিন্তু নতুন বলে উইকেট তুলতে পারেনি অস্ট্রেলিয়ার টিম, ভারতের বলাররা। ঠিক সেরকমই কিন্তু আজকে সেই তোমার নীতিশ রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স, একটা দুর্দান্ত পার্টনারশিপ। যদিও ওয়াশিংটন সুন্দর কিন্তু লায়নের বলে ক্যাচ আউট হয়ে স্টিভেন স্মিথ দুর্দান্ত সেই ক্যাচ আউট হয়ে কিন্তু তাকে ফিরে যেতে হয়েছে। হাফ সেঞ্চুরি করেছে। অপরদিকে নীতিশ রেড্ডি না থামার মুখে একদম সমস্ত ব্যাটসম্যানদের সঙ্গে নিয়ে ইতিমধ্যে লাস্ট উইকেট হাতে রয়েছে, এবং নীতিশ রেড্ডি 105 রানে নট আউট। তো যাই হোক, ইন্ডিয়া কিন্তু ইতিমধ্যে তোমার 116 রানে পিছিয়ে রয়েছে, 358 রানের 9 উইকেট। তো সেই ম্যাচটা ইতিমধ্যে কিন্তু ড্র হওয়ার মুখে অনেকটা এগিয়ে রয়েছে, কেননা হাতে এখনও তোমার 21খানা উইকেট যদি ফেলতে পারে দুই দলের বোলাররা, তবে কিন্তু ম্যাচের ফলাফল আসবে, নয়তো এই ম্যাচ ড্র হবে, এটাই বলা যায়। আর সেঞ্চুরির কথা বলে নীতিশ কুমার রেড্ডি একটা দুর্দান্ত ক্রিকেট যে বলবো আমরা, একটা 6 এবং 10টা 4-এর সাহায্যে 176 বলে 105 রান নট আউট। তো ওই বন্ধুরা, কেমন লাগলো নীতিশ কুমার রেড্ডির সেই ইন্ডিয়া টিমের ডেবিউ সিরিজের পারফরমেন্স অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, এবং এই ম্যাচ সম্পর্কে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। এই ভিডিওটা এ পর্যন্ত, বাই বাই।